নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো, কর্তা গিন্নি আর পুচকু মিলে আমরা বেরিয়েছি একটু ডিনার করতে যাব বলে। অ্যাকচুয়ালি আমার আগের সপ্তাহতেই যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি গেছিলো, তো সেইভাবে কিছুই করিনি, অ্যাকচুয়ালি করি নাও এখন আর। তো সেদিনকে আর যাওয়া হয়, তো কিছু ব্যস্ততা থাকার জন্য তখন আর ডিনারে যাওয়া হয়নি। সেই জন্য আমার হাজব্যান্ড কৌশিক বলল, তাহলে এক কাজ করো, নেক্সট সপ্তাহে একটা প্ল্যান করি। তো নেক্সট সপ্তাহে প্ল্যান করে আমরা এলাম হচ্ছে ডিবাপিতে একটু ডিনার করব বলে। তো গিয়ে দেখি বেশ লাইন বাইরেটাতে। গিয়েই বলল যে মোটামুটি আপনাকে আধ ঘন্টা ওয়েট করতে হবে। তো কি আর করি, বাইরেটাই খানিক্ষণ বসে ওয়েট করছিলাম। আর ওদিকের একটা হল ছিল, সেখানে বোধহয় কারোর বার্থডে হচ্ছিল কোনো বাচ্চার। তো ওই দিকটা ওই জন্য তাদের জন্যই বুকিং ছিল। আর এদিকের কাউন্টারটাতেই খাওয়া দাওয়া হচ্ছিল। অ্যাট লাস্ট অনেকক্ষণ বসে থাকার পর পেলাম সিটটা আমরা। গিয়েই ওর বাবা আগে বলল, আগে খাবারটা অর্ডার করে দিই, কী নেবো। তো সেই জন্য ও মেনু কার্ডটা দেখতে বসছিল। তো মেনু কার্ড দেখে প্রথমে আমরা একটা মকটেল অর্ডার করে নিলাম, যেটা ছিল তোমার লেমন সোডা। সত্যি ভীষণ ভালো খেতে। তারপরে স্টার্টারে নিলাম আমরা চিকেন লাসুন কাবাব। প্রাইসটাও ছিল অনেকটা কম, ইভেন আর খেতেও ছিল দারুণ। মানে আমি এতগুলো আইটেমের মধ্যে আমার এইটাই দারুণ লেগেছে। ইভেন বিরিয়ানির থেকেও সুন্দর লেগেছে এই কাবাবটা। তো তারপরে আমরা মেন কোর্সে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন হান্ডি। তো চলে এসছে আমাদের বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। তার মধ্যে ওর বাবা বলছিল, তুমি পোজ দাও, আমি কতগুলো ফটো তুলে দিই। তখন মনে হচ্ছিলো দূর, ফটো নিকুচি করেছি, আগে তো পেট পুজো করি, তারপরে ফটো টটো দেখা যাবে। তো বিরিয়ানি দেখে কি আর লোভ সামলানো যায়? তো খেতে শুরু করে দিলাম। বাট বিরিয়ানিটা সত্যি দারুণ ছিল খেতে। আর মাটনের পিসটাও খুব ভালো দিয়েছিল। আর তার সাথে এই যে হান্ডি চিকেনটা নিয়েছিলাম, ওটারও টেস্ট ছিল অসম। বাট লাস্ট অবধি পুরোটা খেয়ে উঠতে পারিনি, সেই প্যাকিং করে বাড়িতেই আনতে হয়েছে, কারণ কোয়ান্টিটিটা অনেকটাই, মানে যথেষ্টই বেশি ছিল। তারপরে আমরা একটু ওয়েট করছিলাম, কারণ আমার একটা অর্ডার ছিল খাবারেরই। তারপরে বাইরে আমরা আরও ওই 15-20 মিনিট মতো ওয়েট করছিলাম ওই পার্সেলটার জন্য আর কি। তো পার্সেল নেওয়া হয়ে যেতে আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে এলাম। তো ব্লগটা ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।